চীন কি সত্যি একদিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে? বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি এখন এটি। কয়েক দশক ধরে বিশ্বের একক পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীন। অর্থনীতি থেকে প্রযুক্তি, মহাকাশ থেকে সামরিক সক্ষমতা, প্রায় সব ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যাচ্ছে বেইজিং। ফলে অনেকের মনে প্রশ্ন, বিশ্ব নেতৃত্বের কেন্দ্র কি ধীরে ধীরে ওয়াশিংটন থেকে সরে বেইজিং এর দিকে যাচ্ছে? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দীর্ঘদিন ধরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষের দিকে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই দৃশ্যমান হচ্ছে চীনের উত্থান। গত 2 দশকে দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতি ছিল নজিরবিহীন। বিশ্বের কারখানা হিসেবে পরিচিত চীন এখন শুধু উৎপাদন বা রপ্তানিতেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, উন্নত প্রযুক্তি এবং সামরিক শক্তিতেও নিজেদের অবস্থান শক্ত করেছে। বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হিসেবে চীন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে বিশ্বের 145টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সঙ্গে বেশি বাণিজ্য করে। ফলে বৈশ্বিক অর্থনীতিতে বেইজিং এর প্রভাব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। তবে অর্থনীতির সামগ্রিক আকারের দিক থেকে এখনো এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 2026 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার $32 ট্রিলিয়ন, অর্থাৎ 32 লক্ষ কোটি টাকার বেশি, যেখানে চীনের অর্থনীতি প্রায় 21 লক্ষ কোটি টাকার কাছাকাছি। একসময় ধারণা করা হয়েছিল 2030 সালের মধ্যেই চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে, কিন্তু জনসংখ্যা সংকট, আবাসন খাতের দুর্বলতা এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি সেই সম্ভাবনাকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো জনসংখ্যা সংকট। দেশটির জন্মহার কমে যাওয়ায় কর্মক্ষম জনগোষ্ঠীও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। বিপরীতে অভিবাসন ও তুলনামূলক বেশি জন্মহারের কারণে যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি এখনো বাড়ছে, যা দীর্ঘমেয়াদে তাদের অর্থনীতির জন্য বড় সুবিধা হতে পারে। তবে প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈদ্যুতিক গাড়ি, 5G প্রযুক্তি ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো খাতে দেশটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাঝে ফেলেছে। অন্যদিকে সামরিক শক্তি, বৈশ্বিক জোট এবং প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে এখনো এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে চীন এখন আর শুধু উদীয়মান শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভবিষ্যতে কি চীন বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হবে, নাকি আগামী বিশ্ব পরিচালিত হবে দুই পরাশক্তির দীর্ঘ প্রতিযোগিতার মধ্য দিয়ে?